একটা মাছ ভাত নাকি বন্ধ হয়ে যাবে এরকমটা বলা হয়েছিল। বিজেপির শাসিত রাজ্যে মাছ খেতে দেওয়া হয় না, মাংস খেতে দেওয়া হয় না। তুমি কি খেলে মাছ ভাত ওখানে? না, মাছ ভাত ওরাই খেয়েছে এবং মাছ ভাত ওরা খাচ্ছিল যখন তখন সেইটা দেখানোর চেষ্টা করেছি আমি। তার আগে অয়ন এসে আমি দেখিয়েছিলাম ঝালমুড়ি নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছিল। সল্টলেকের বিজেপি অফিসে ঢুকতেই ঝালমুড়ি দেখেছিলাম, তারপর দেখলাম মাছ ভাত। এবার আরেকটা সংস্কৃতি মেলানোর চেষ্টা করেছে বিজেপি, সেই ছবিটা একটু দেখাবো। উচ্ছ্বাসের ছবি তো আছে, গোটা আকাশ যেন এখানে গেরুয়া আবিরে ছয়লাভ। কিন্তু একদিকে তুমি শুনতে পাচ্ছ এখানে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এই গান বাজছে। এই গান যখন তুমি শুনতে পাচ্ছ, তার ঠিক অন্য আরেকটা ছবিও আমি তোমাকে দেখাবো। একেবারে একই জায়গা, এ প্রান্ত আর ও প্রান্ত, যেখানে একদিকে এভাবে সেলিব্রেশন হচ্ছে, অন্যদিকে সেলিব্রেশনের ছবিটা অয়ন ঠিক এরকম, যেখানে ডিজে বাজছে, জয় শ্রীরাম স্লোগান উঠছে, নাচ গান হচ্ছে। দুটো ছবি একেবারে ভিন্ন, কিন্তু এই দুই সংস্কৃতিকেই কোথাও মেলানোর চেষ্টা করছে বিজেপি, তা বলার অপেক্ষা রাখে না। ছবি স্পষ্ট করে দিচ্ছে। একদিকে পার্টি অফিসের ভিতরের ছবিটা যদি তুমি দেখো, সেই ছবি একেবারে শান্ত, যেখানে গান বাজছে খুব আস্তে। উল্টো দিকে একেবারে ঠিক এই ছবি ধরা পড়ছে, যেখানে ঠিক বিজেপি সল্টলেকের পার্টি অফিসের বাইরের ছবিটা। উৎসব তো পালন হবে, এই উৎসব পালন হবে না। এই প্রথমবার বিজেপি পশ্চিমবঙ্গে পর্যন্ত পা রাখতে চলেছে এবং স্যাচুরেশনের জায়গায় চলে গেছে বিজেপি, অনেকে বলতে চাইছিলেন। কিন্তু না, এই বাংলায় বিহারের পর এবার বাংলা দখল করতে চলেছে বিজেপি। এবং এই বাংলায় বহুবার, এবার 26-এর আগে প্রধানমন্ত্রী অমিত শাহ, মোদি এবং অমিত শাহ মিলে প্রচুর পরিশ্রম করেছেন। তারা মাটি কামড়ে পড়ে থেকেছেন এই বাংলায়, যাতে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করা যায়, বিজেপিকে ক্ষমতায় আনা যায়। আর সেই কারণেই পরবর্তী লোকসভা এবং রাজ্যসভার যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই এই বাংলার যে বিধায়ক সংখ্যা সেইগুলোও কাজে লাগবে। এই দেখুন ঝালমুড়ি, সল্টলেকে সেই ঝালমুড়ি, যে ঝালমুড়ি প্রধানমন্ত্রী খেয়েছিলেন, এবার দিল্লিতেও সেই ঝালমুড়ি